আরে সুমনা, শোনো শোনো। আমি ভাবছি কি, এই প্রাসাদের কাহিনী যদি আমি লিখতে পারি, আমার উপন্যাস শুধু বেস্ট সেলার হবে না, মানুষ ওটা পড়ে রাতভর ঘুমোতে পারবে না, বুঝলে? ভাবছো কি, এই ভাঙা দেওয়াল, দরজার ফাটল, ছেঁড়া পর্দা, প্রতিটা ইটের ভেতরে লুকিয়ে আছে খালি ইতিহাস আর ইতিহাস, লুকিয়ে রয়েছে রহস্য। আর সেই রহস্য যদি শব্দতে ধরে ফেলতে পারি না একবার, যদি পাঠক মনে করে যেন তারা সেখানে দাঁড়িয়ে আছে, আমি জানি এই গল্প আর কাঁপিয়ে দেবে। অর্ণব, তুমি কি বুঝছো তুমি কি করতে যাচ্ছ? তুমি নিজের প্রাণ নিয়ে খেলছো। এই প্রাসাদের গোপন কক্ষগুলোতে মানুষ বলেছে ছায়ারা ঘোরাফেরা করে, তাতে ফিসফিসানি শোনা যায়। যারা ওখানে যায় কেউ নাকি ঠিকঠাকভাবে ফিরে আসে না, আর তুমি বলছো তুমি লেখার জন্য ওখানে যাবে? আরে দূর দূর, ভয় ছাড়া তো গল্পই জমে না সুমনা। ঠিক এই ভয়ই পাঠককে বইয়ের প্রতি আবদ্ধ রাখবে। এই ভাঙা সিঁড়ি, ধুলো জমা খোলা ছাদ যুক্ত চওড়া বারান্দাকে, ভাঙা কক্ষগুলো, ওহ, সবই একেবারে গল্প আর গল্প। যদি আমি তা দেখতে পারি আর অনুভব করতে পারি, শ্বাস নিতে পারি, তাহলে নিশ্চয়ই কেউ পড়েও সেটা অনুভব করবে। রাতে বটগাছের নিচে ঘন্টা একা একা বাজে। কেউ কেউ বলে শ্মশানের ছায়ারা হাঁটে, বাতাস হঠাৎ থেমে যায়, শীত ঢুকে যায় হাড়ে। কেউ বা কিছু আমাদের দেখছে। আমি শুনেছি সুমনা, সেই ফিসফিসানি, সেই ছায়া, ওগুলো শুধু গল্পের অংশ নয়, ওরা আমাদের ডাকছে, আমাদের দিকে তাকাচ্ছে। আর ঠিক সেই ভয়, সেই অদ্ভুত শীতলতা আমি লিখবো। আমি চাই পাঠকও সেটা অনুভব করুক। ভয় আর গল্পের মধ্যে একটা রেখা থাকে অর্ণব, সেই রেখা ভেঙে গেলে আর ফিরে আসা যায় না। মনে করছো তুমি শুধু বই লিখছো, কিন্তু এখানে লেখা মানে জীবন ঝুঁকিতে ফেলা। ঠিক আছে, রেখাটা ভাঙতে হবে আজ এই রাতের জন্য। এই প্রাসাদ, এই ছায়ারা, এই ঘন্টার আওয়াজ, সবই আমাদের গল্পের অংশ হবে। আর হয়তো ওরাও চায় কেউ যেন তাদের গল্প লিখে। অর্ণব, দেখো না, ওখানে ছায়া, সেটা কি? ওটা কি অর্ণব, আমাদের দিকে ধেয়ে আসছে? হে, হে সুমনা, ঠিক সেই ছায়া। তবে ভয় পেও না, ওরা শুধু ইতিহাস, শুধু গল্প। আর আমরা আমরা লিখবো সেই গল্প। মনে রেখো, প্রতিটি গল্পেরই দাম দিতে হয় অর্ণব। এই দামটা কেবল টাকা নয়, কখনো কখনো প্রাণ, কখনো কখনো নামও মুছে যায় অর্ণব। আরে ভূত থাকলে মন্দ কি, গল্প তো আরো জমবে। পাঠক তো তখন পাতায় পাতায় ভয় পাবে। কে কে রে এখানে? কে আমার নিস্তব্ধতা ভাঙলো? আমি অর্ণব, লেখক। কয়েকদিন এখানে থাকতে চাই, এই প্রাসাদের গল্প লিখবো। লেখক অনেকেই এসেছিল, কেউই লিখে শেষ করতে পারেনি। যেসব গল্প কাগজে থাকে সেগুলো কাগজেই মরে যায়, কিন্তু যেসব গল্প দেওয়ালের ফাটলে থাকে সেগুলো রক্ত যায়। তুমি কি জানো সেটা? অর্ণব, আমি বলেছিলাম এই প্রাসাদ শুধু গল্প নয়, এটা এক একটা জীবন্ত ক্ষত। আমি ভয় পাই না, শুধু সত্যটা লিখতে চাই। মানুষ জানুক এই প্রাসাদের ভেতরে কি আছে। যারা জানে তারা আর ফিরে যায় না। তুমি যদি লেখো, লিখতে লিখতে তুমিও ওদের হয়ে যাবে। নাম থাকবে, কিন্তু নামটা আর তোমার থাকবে না। অর্ণব, অর্ণব, চলো ফিরে যাই, এই জায়গার শব্দগুলোও জীবিত। না সুমনা, আমি চলে যেতে পারি না। এই প্রাসাদের ফিসফিসানি আমার গল্প। হয়তো হরিপদ বাবুর কণ্ঠে যা শুনছি, সেটাই কাহিনীর প্রথম লাইন। তাহলে স্বাগতম লেখক। এখানে কেউ অতিথি হয়ে থাকে না,
এখানে সবাই চরিত্র হয়ে যায়। থাকতে চাইছো? আচ্ছা থাকো, কিন্তু মনে রেখো, রাত নামলে এই বাড়ির আসল রূপ দেখা যায়। প্রতিটি দেওয়াল, প্রতিটি দরজা, প্রতিটি আয়নার পেছনে লুকিয়ে আছে অতীতের আত্মা, অতীতের ডাক। তুমি যেখানেই যাও তারা তোমার সঙ্গে আছে, আর যারা এখানে আসে তারা আর কখনো একা থাকে না। অর্ণব, অর্ণব, ওর চোখের দিকে তাকাও। কেমন অদ্ভুত লাল আলো জ্বলছে। শুধু লাল নয়, যেন কোনো আগুনে পোড়া অতীত ঝলমল করছে। অর্ণব, চোখগুলো শুধু দেখছে না, মাথার ভিতর ঢুকে শ্বাস আটকে দিচ্ছে। মনে হচ্ছে এই আলো আমাদের ভেতরে প্রবেশ করছে। হৃদয়টা হৃদয়টা কেঁপে উঠছে। অর্ণব, চলো চলো। এই আয়নাটা কত বিশাল, কত পুরনো জানো সুমনা? আয়নার প্রতিটা ফাটল, প্রতিটা ধুলো জড়ানো কোণা যেন পুরনো ইতিহাসকে ধরে রেখেছে। আমি একেবারে মুগ্ধ। শুধু দেখতে থাকলে মনে হবে প্রতিটি ছায়া, প্রতিটি প্রতিফলন যেন জীবন্ত। মনে হচ্ছে আমার নিজের প্রতিফলনও আর আমি নই, কেউ অন্য, কেউ আমার ভেতরে ঢুকে আছে, আমার মুখে হাসছে, আমার চোখে তাকাচ্ছে। সামনে সামনে যেও না অর্ণব। আয়নাটা কেমন অদ্ভুত লাগছে। আয়না শুধু আমায় না, যেন আমাদের দিকে ডাকছে। যেভাবে দেখছে মনে হচ্ছে আয়না ভেতরে ডুবে আছে। ভেতর থেকে কেউ আমাদের ডাকছে। না 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 না, শুধু ডাকছে না, ফিস করে কথা বলছে, নাম বলছে। এই আয়না আমাদের ফাঁদে ফেলবে। শোনো সুমনা, ঠিক এই ধরনের ভয় তো গল্পকে জীবন দেয়। এই আলো, এই আয়না, এই ভাঙা দেওয়াল, ধুলো সবই গল্পের অংশ। যদি আমরা এখন ভাবতে পিছিয়ে যাই, কেউ কেউ এই গল্প পড়বে না। অর্ণব, এখনই থামো। কিছু যেন আমাদের দিকে এগোচ্ছে। আয়নাটা কেবল প্রতিফলন নয়, আমরাও যেন ভেতরে ঢুকে যাচ্ছি। চোখগুলো লাল আলো। সুমনা, ঠিক এই আলোই আমার গল্পকে জীবিত করবে। ভয়, রহস্য, ছায়া, সবকিছু সবকিছু। আর আমরা দেখব রাত নামলেই এই বাড়ির আসল রূপ কিভাবে জন্মায়। শুনলে কে যেন ডাকছে। না, শুধু ডাকছে না, নাম ধরে ডাকছে। আমার নামটা যেন ঠান্ডা বাতাসে কেউ কানে ফিস করে বলছে। দেখো, দেখো আয়নার ভেতরে তিনটে ছায়া নড়ছে। অথচ আমরা তো দুজন মাত্র। তৃতীয় ছায়াটা কার? ধোয়ার মতো, যেন হাত বাড়িয়ে আয়নার ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছে। এ তো অসম্ভব। এ শুধু প্রতিফলন নয়, এ যেন অন্য এক ঘর, অন্য এক দুনিয়া। এই ছায়ারা আমাদের মতো নয়, মুখ নেই, চোখ নেই, শুধু শুধু অদ্ভুত কালো এক গহ্বর। ঠিকই দেখেছ, ওরা আমার সাথেই আছে বহু বছর ধরে। শুধু আমার পাশে নয়, আমার নিঃশ্বাসের ভেতর, আমার ছায়ার আড়ালে, আমার একাকিত্বের প্রতিটি মুহূর্তে। আমি যেখানে যাই ওরা আমার সঙ্গে যায়। শুধু পায়ের শব্দে নয়, চোখের কোণায়, কানের ফিসফিসানিতে, হাড়ের ভেতর হিমেল কাঁপুনি দিয়ে। আমি খাইলে ওদের খিদে পায়, আমি ঘুমোতে গেলে ওদের চোখ খোলে। অন্ধকার রাতে যখন জানালার পাশে দাঁড়ায়, ওদের ছায়া আমার ছায়াকে ঢেকে দেয়, যেন আমি নেই, ওরাই আমার জায়গা নিয়ে নিয়েছে। আমি যেখানে যাই ওরা আমাকে অনুসরণ করে। বাজারের ভিড়ে, নদীর ধারে, এমনকি মন্দিরের ঘণ্টা ধ্বনির ভেতরেও ওদের নিঃশব্দ পায়ের শব্দ শুনতে পায়।
ওরা শুধু বাইরে নয়, আমার চোখের ভেতর থেকেও বাইরে তাকায়। আমার দৃষ্টি যেন আমার নয়, ওদের অদৃশ্য দৃষ্টি দিয়ে আমি পৃথিবী দেখি। আমি যখন কথা বলি, আমার গলায় ওদের শ্বাস মিশে থাকে। মানুষ ভাবে আমি একা, কিন্তু আমি জানি আমি একা নই। ওরা সব সময় আমার সঙ্গে। ওরা আমার অতীতের অমর দাগ, যাদের থেকে আমি কখনোই মুক্তি পাইনি, যাদের নাম মানুষ ভুলে গেছে, কিন্তু যাদের অভিশাপ কখনো মুছে যায়নি। আপনি আপনি কে? এরা কারা? কেন এখানে আছে? ওরা এই বাড়ির অতীত। কেউ ছিল আমার, কেউ ছিল না, কেউ গেছে, কেউ থেকে গেছে, যাদের নাম আর কেউ উচ্চারণ করে না, যাদের স্মৃতি মুছে গেছে, তারা এখানেই ঘুরে বেড়ায়। কেউ জানে না তাদের গল্প, কিন্তু তারা জানে সব। আমার জীবন, আমার পাপ, আমার প্রতিশ্রুতি সব ওদের সাথেই বাঁধা। আমাদের সত্যিটা বলুন, এই বাড়ির আসল রহস্যটা কি? এই ছায়ারা কারা? তারা কেন আমাদের দিকে তাকিয়ে আছে? কেন আমাদের নাম ধরে ফিসফিস করছে? হ্যাঁ, তোমরা সত্যি জানতে চাও? একবার সত্যি জেনে গেলে আর ফেরার পথ থাকে না। রাত নামলে এই প্রাসাদ শুধু বাড়ি নয়, হয়ে ওঠে অন্য কিছুর আশ্রয়স্থল। যারা এখানে গল্প নিয়ে আসে, তারা একসময় গল্পের চরিত্র হয়ে যায়। সত্যিটা সত্যিটা বলুন। বহু বছর আগে, বহু শতাব্দী আগে, জমিদার কালাচাঁদ এই প্রাসাদ গড়েছিলেন। বাইরের মানুষ তাকে জানতো দানশীল, ক্ষমতাশীল, উজ্জ্বল। সে যেন এক দেবদূত, কিন্তু ভেতরে ভেতরে তার অন্তর ছিল অন্যরকম। রক্ত পিপাসু, অসীম লোভী, আর অমরত্বের প্রতি এক অসীম আগ্রহ। অমরত্ব পেতে কালাচাঁদ শুরু করলেন কালা জাদু। সে কালো জাদু শুধুই সাধারণ জাদু নয়, যা বইতে লেখা আছে বা লেখা থাকে। তা ছিল প্রাণদ্রোহী, অন্ধকারময়, আর এমন এক শক্তি যা প্রতিটি ইট, প্রতিটি দেওয়াল, প্রতিটি আয়নাতে ভরে গেছে। যিনি ভেতরে প্রবেশ করেছেন, তার নিঃশ্বাসেও ঢুকতে পারত। প্রাসাদের প্রতিটি কোণা, প্রতিটি সিঁড়ি, প্রতিটি আয়নার ভেতর সবই ছিল তার অভিশপ্ত যন্ত্র। যে কোনো রাতে সেই অভিশপ্ত শক্তি ঘুম থেকে জাগত। বাতাসে যে ফিসফিসানি শোনা যেত, সেটা তার পরীক্ষিত আত্মাদের ডাক। কেউ যদি সাহস করে এই প্রাসাদে প্রবেশ করত, সে এক মুহূর্তে অনিশ্চিত হতো। কেন জানো? কারণ কালা চাঁদের ছায়া, তার অভিশপ্ত শক্তি সব সময় তার পাশে থাকতো। অর্ণব, শুনছো ওই শব্দগুলো? কি সব ফিসফিস করছে? মনে হচ্ছে কালাচাঁদের আত্মা এখনো আমাদের দিকে তাকাচ্ছে। সে যে জাদু শুরু করেছিল, তা শুধুই তার নয়। ওরা যে আত্মারা এখানে আটকে আছে, তারা তার অংশ। যারা মৃত, তারা এখনো এখানে বেঁচে আছে প্রতিটি রাতে। তারা দানশীল শুধু মুখে, আসলে রক্ত পিপাসু। সেই আগুনের শিখা আজও প্রাসাদের ভেতর জ্বলছে। আর যদি কেউ সাহস করে প্রবেশ করে, তার চোখের আলো যেন সে আগুনে ঝলসে যায়। এই গল্প শুধু ইতিহাস নয় সুমনা, এই গল্প শুধু ইতিহাস নয়। এখানে ইতিহাস আর বর্তমান এক হয়ে আছে। প্রতিটি ছায়া, প্রতিটি বাতাস, প্রতিটা লাল আলো সবই তার তৈরি। আর তাই যারা এই প্রাসাদের গল্প লিখতে চায়, তাদের মনে রাখতে হবে, এখানে সাহস নয়, শুধু সতর্কতা নয়, এখানে আছে জীবন ও মৃত্যুর চূড়ান্ত সীমা। কালা চাঁদের ছায়া শুধু ইতিহাস নয়, এটা অভিশপ্ত বাস্তব। অসম্পূর্ণ পূর্ণিমায় ঝড় নেমে আসে। একটা রাত যখন আকাশ নিজে কাটা কাঁচ হয়ে ভেঙে পড়ে, বজ্রাঘাতে প্রাসাদটা কেঁপে ওঠে, দেওয়ালগুলো চিৎকার করে ভেঙে পড়ে,
আর সেই ধ্বংসের ধোঁয়ায় কালা চাঁদ শেষ নিঃশ্বাসটা ফেলে চলে যায়। লোকেরা বলে সে মরল, তারা খুশি ছিল, মনে করেছিল কলঙ্ক মুছে গেল। কিন্তু আমরা জানি অন্যরকম। আমাদের জন্য সে শুধুই করেই ছিল এক অভিশপ্ত দান। সে আমাদের মুক্তি দিল না, সে আমাদের রক্ত, আমাদের নাম, আমাদের স্মৃতি সবকিছুই কাঁচের ভেতরে আটকে রেখে দিয়েছিল। আজও এই আয়নায় আমাদের কারাগার। সুমনা, ওরা কাঁদছে, ওরা কাঁদছে, ডাকছে আমাকে। আমি শুনছি ওদের কণ্ঠ আমার কানে। কেবল শব্দ নয়, একটা একটা আবেদন আছে। সুমনা, বলো, যদি ওদের কথা ধরে নি, যদি আমি ওদের নাম লিখি, ওরা কি শান্ত হবে? না অর্ণব, তুমি গেলে আমি একা হয়ে যাব। তুমি চলে গেলে আমি কোথায় যাব? এই প্রাসাদের গহ্বর আমার ভয় হয়ে দাঁড়াবে। আমি চাই না তোমাকে ওদের কাছে ছাড়তে। ওদের মুক্তি দাও, নইলে কাল থেকে তোমরাই নতুন ছায়া হবে। এই আয়না তার নয়, এটা লোভের ফাঁদ। একবার নাম পাঠালে, একবার স্মৃতি তুলে নিলে বিড়ম্বনা শুরু হয়। যারা এখানে আসে তাদের কাহিনী শেষ হয় না, তারা সেখানে আটকে যায়। চোখের সামনে, কানে ফিসফিস, রাতে বাচ্চাদের কুঁকড়ে ওঠা। তুমি যদি দেরি করো, যদি ভাওতা ভাবো, তারা তোমার নামকেই চুরি করে নেবে। আমরা কাউকে দেব না, আমাদের কেড়ে নিতে কাউকে দেব না, তুমি বুঝলে? আমাদের হৃদয়, আমাদের স্মৃতি, এই সব আমাদের। আমরা কারো হাতে বিক্রি করব না। যদি ওরা মুক্তি চায় তাহলে আমরা দেব, কিন্তু নিজের নিয়মে, কোনো শর্তে নয় যে আমাদের ছিনিয়ে নেওয়া হবে। তুমি সঠিকভাবে বলবে। সেই সম্মান দেখালে তাদের মুক্তি সম্ভব। কিন্তু মনে রেখো, এই জায়গার নিয়ম কঠিন। এখানে মুক্তি একরকম লেনদেন নয়, এটা বিশ্বাস ও স্মৃতির সালিশ। তুমি যদি নাম উচ্চারণ করো কেবল নাটক করে, বা তাদের গল্পকে কেবল তোমার কাহিনীর উপকরণ হিসেবে ব্যবহার করো, তবে এই আয়না তোমরাই তাতে আটকে যাবে। আমি বলবো, আমি লিখবো তাদের নাম, তাদের কাহিনী, তাদের পীড়া আমি লিখে রেখে যাব। আমি লিখে রেখে দেবো তাদের কথা, যাতে কেউ আর ভুলে না যায়। আমি তোমাদের সম্মান দেবো, এটাই আমার প্রতিজ্ঞা। তবে কথা যেন মনে রাখো, আমরা একসাথে। তোমার সাহস থাক আর আমার স্মৃতি। আমরা কাউকে বিক্রি করব না, আমাদেরই নিয়মে মনে রাখবো আর মুক্তি দেব। ওরা ডাকছে আমাকে, ওদের কণ্ঠে এমন এক টান আছে যেন শত বছরের একাকিত্ব হঠাৎ করে সরল হয়ে বর্ণাঢ্য হয়ে উঠেছে। আমার নামে ওরা ফিস ফিস করে সেই শব্দগুলোকে আমার বুকের ভেতরে ঢুকে আমার লালিত স্মৃতিগুলো সেগুলোকে ঘিরে রাখে, সেগুলোকে ধরে রাখে। প্রতিটা শব্দ যেন আমাকে টানছে। তুমি গেলে আমি একা, এটা অনিবার্য অর্ণব। আমি চাই না তোমার নামও কেউ নিয়ে যাক। ওদের মুক্তি দাও,
ওদের মুক্তি দাও, নইলে কাল থেকে তোমরা নতুন ছায়া হবে। এই আয়নার নিয়মে ধার নেই। এখানে নামের বদলে তুমি যদি শুধু লোভ দেখাও, তাহলে নামই হবে তোমার মূল্য। যারা এখানে আসে তারা অনুভব করে, একবার ভাঙলে ফিরে যাওয়ার পথ হারায়। তুমি যদি তাদের নাম ডেকে তাদের স্মৃতি কাগজে বাঁধো, তবে সম্মান করে কর। নইলে তাদের কষ্টকে উপভোগ করে বা তুলে এনে লেখার বস্তু বানালে সেই কাগজই তোমার কফিন বানাবে, বুঝলে? আমরা কাউকে দেব না আমাদের কেড়ে নিতে। তুমি শুনছো? আমাদের নাম বাজারে বিক্রি করার জিনিস নয় যে কেউ ছিনিয়ে নিয়ে যাবে। অর্ণব, আগুন দাও, আগুনটা দাও, আমি পুড়িয়ে শেষ করে দেব এই আয়না। অভিশাপ, অভিশাপ, তোমাদের জন্য অভিশাপ রেখে যাচ্ছি। তোমরা শুনলে না, আমরা অনুরোধ করেছিলাম নামটা মনে রেখো, সম্মানটা রেখো, আগুন নয়। আর এখন তোমাদের উপরে এই জায়গার নিয়ম নেমে আসবে। আমি জানি আগুনে কাঁচ ভাঙবে, কিন্তু কাঁচের ভেতরের ছায়াগুলো ছাই হয়ে যাবে না। তারা শুধু ঘুরবে তোমাদের চারপাশে, তোমাদের শ্বাসে। মনে রেখো, ছায়ার সঙ্গে আগুনেরও হাত থাকে। আর সেই হাত ধরে আজ তোমাদের নামও লিখে ফেললাম আমি। আমরা আমরা বেঁচে আছি তো? জানো, দু হাত কাঁপছে, মনে হয় বুকের ভেতর থেকে কিছু ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। মুখেও ধোয়ার কালি লেগে আছে। এটা কি শেষ, না এটা শুরু? আগুনের পর আমাদের নাম থাকলো তো? হ্যাঁ, নাকি আমরা কেবল গন্ধ আর ছায়া হয়ে গেলাম? অদ্ভুত, আমাদের ছায়া মাটিতে পড়ছে না। দেখো অর্ণব, আমাদের পায়ের তলায় কিছু নেই। আমরা দাঁড়িয়ে আছি, অথচ আমাদের চিহ্ন নেই। আমরা কি এখনো আমরা আছি, নাকি ইতিমধ্যে সেই আয়নার ভেতর ঢুকে গেছি? অর্ণব, সুমনা, সুমনা, আমরা কি সত্যি বেঁচে আছি? আমাদের ছায়া নেই, অথচ আমরা দাঁড়িয়ে আছি। দেখছো না আমাদের পায়ের তলায় কিছু নেই? এমন লাগছে যেন আমরা বাতাসের মধ্যে ভাসছি। কিন্তু কেন কেন কেন? আমরা কি এখনো আমরা, নাকি আমরা ওই ছায়াগুলোর সাথে মিশে গেছি? আমি লিখবো সুমনা। আমরা বাঁচি বা না বাঁচি, আমি নাম লিখবো। ঠিক আছে, আমরা একসাথে, ছায়া হোক বা বাস্তব। কেউ যেন চারিদিক থেকে তাকিয়ে আছে, কিন্তু কিন্তু আমরা থামবো না। ওরা চলে গেছে, নাকি কেবল চোখের আড়ালে? আমরা কি তবে মুক্ত, নাকি ওদের মতো আটকে গেছি? হ্যাঁ, আমরা বেঁচে আছি, কিন্তু এই নীরবতায় যেন কারো শ্বাস মিশে আছে। সুমনা, তুমি কি শুনতে পাচ্ছ? ওই কণ্ঠ কোথা থেকে আসছে? হ্যাঁ,
এটা এটা কি কি মানে? আমরা তো মুক্ত। মুক্ত না, এখনো চারপাশে আমরা আমরা একসাথে আছি, একসাথে। আর ওদের ভয় আমাদের স্পর্শ করতে পারবে না, স্পর্শ করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, আমরা একসাথে। তাদের ছায়া যতই কাছে আসুক, আমরা বেঁচে আছি। আমরা আমাদের নাম, আমাদের গল্প সবটা ধরে রাখবো।